আমার এই কথাগুলো শুধু ওইসব মেয়েদের উদ্দেশ্যে যারা রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করো, আবার বলো বেপরদায় চলাফেরা করলে সমস্যা কি। কথাগুলো খেয়াল করবেন। একদিন একটা মেয়ে মারা যাবার পর তাকে কবর দেওয়া হয়। তাকে কবর দেওয়ার কিছুদিন পর ওই কবরের পাশ দিয়ে যেই হেঁটে যাইতো সেই ওই কবর থেকে মেয়েটার চিৎকার শুনতে পাইতো। এইভাবে দীর্ঘদিন চিৎকার শোনার পর গ্রামবাসী মিলে একদিন চিন্তা করলো যে কবরটা খুঁড়ে দেখবে। যেই বাবা সেই কাজ, সবাই মিলে ওই কবরটা খুঁড়তে লাগলো। কবর কুড়া শেষে দেখতে পারলো মেয়েটা একটা ঘুমটা দিয়ে বসে আছে। তখন মেয়েটাকে জিজ্ঞেস করা হলো যে তোমার সাথে কবরে কি এমন হয় যে তুমি এরকম ভাবে চিৎকার করো, আর তুমি ঘুমটা দিয়ে বসে আছে কেন, তোমার ঘুমটাটা তুলো। তখন ওই মেয়েটা বলল, আমি ঘুমটাটা অবশ্যই তুলবো, তবে তার আগে আপনারা সবাই এখান থেকে চলে যান। আপনাদের মধ্যে সবচেয়ে সাহসী দুজন ব্যক্তিকে আমার কাছে পাঠান। মেয়েটার কথা মতো সবাই ওই কবর থেকে চলে গেল এবং সবচেয়ে সাহসী দুজন ব্যক্তি ওই মেয়েটার কাছে গেল। মেয়েটার কাছে যাওয়া মাত্রই মেয়েটা ঘুমটাটা সরিয়ে ফেললো। ঘুমটাটা সরানো মাত্রই ওই দুই সাহসী লোক চমকে উঠলো এবং চিৎকার করে উঠলো। ঘুমটাটা সরানো মাত্রই ওই দুই সাহসী লোক দেখতে পেল মেয়েটার মাথায় চুল চামড়া কিছুই নেই। মেয়েটার মাংস আর মগজগুলো পুকে খাচ্ছে। মেয়েটার এক একটা টুট বাইম মাছের মতো ফুলে গেছে। তখন ওই মেয়েটাকে জিজ্ঞেস করা হলো যে তোমার এই অবস্থা কেন। তখন মেয়েটা প্রশ্নের উত্তরে বলল, আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম তখন আমি তেমন খারাপ কাজ কিছুই করি নাই, আমি ভালো হয়েই চলতাম। কিন্তু আমি যখন মাঝে মধ্যে বাজার হাটে যাইতাম তখন আমার চুলগুলো খোলা থাকতো। আমি পর্দা করে যাইতাম না, ঠোঁটে লিপস্টিক লাগাই যাইতাম, বেপরদায় বাজারে চলে যাইতাম। এই সামান্য বেপরদায় চলার কারণে আজকে আমার কবরে এই অবস্থা। আর যারা এই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বেপরদায় চলাফেরা করতেছেন, আবার বলেন বেপরদায় চলাফেরা করলে সমস্যা কি, একবার চিন্তা করেন আপনাদের অবস্থাটা কি হবে। যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে যখন রাতে ঘুমান তখন বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করে দেখেন এই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে কতটা নির্লজ্জ মেয়ে আপনারা হয়ে গেছেন। দেখেন বোন, আমার কথায় কষ্ট নিয়েন না, আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলি। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ।